তা আমাদের সুস্পষ্ট ঘোষণা যে জুলাই প্রক্লেমেশনের মধ্যে এই একেবারে নির্দিষ্ট সংখ্যা কত আমাদের শহীদ হয়েছে একেবারে নাম পরিচয় সহ সরকারের কাছ থেকে সেটা প্রকাশ করতে হবে এবং আহত যে সংখ্যা আছে সেটা প্রকাশ করতে হবে। এরকম বেসিক কিছু বিষয় আমাদের মধ্যে আজকে আলোচনা হয়েছে যে জুলাই প্রক্লেমেশন আমরা বেসিক এই জিনিসগুলো চাই। এছাড়াও সাংবিধানিক স্বীকৃতি জুলাই যে রিভলিউশন হয়েছে, জুলাই রিভলিউশন বা গণ অভ্যুত্থান যেভাবেই হোক এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের এই জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা সরকারকে একটা প্রস্তাবনা দিতে চাই এই প্রোক্লামেশনের ব্যাপারে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা 3 দফা দাবিতে আমাদের এই জুলাই ঐক্য আমরা একমত হয়েছিলাম আমাদের সংগঠনগুলো। তো এটা যখন আমরা জাতীয় ঐক্য করলাম তখন এই 3 দফাটাই জাতীয় ঐক্য গ্রহণ করে। তো আমরা মনে করছি যে আমাদের জায়গা থেকে কোনো একটা প্রোক্লামেশন বা বিপ্লবী ঘোষণাপত্র যদি আমরা গভর্নমেন্টকে প্রপোজ করি তাহলে এটাও হয়তো গভর্নমেন্ট বিষয়গুলো গ্রহণ করবে, আমরা এটা বিশ্বাস করি। এবং এটার মাধ্যমে আমরা চাই যে আমাদের মাধ্যমে শুরু হোক বা আমরাও অন্যান্য পক্ষকে বলতে চাই যে তারাও একটা প্রস্তাবনা দিক। এর মাধ্যমে আমরা যেটা চাই সেটি হচ্ছে যে প্রোক্লামেশনে কী কী বিষয়গুলো থাকবে এটা সবার কাছে স্পষ্ট হওয়া দরকার এবং এর মাধ্যমে যাতে গভর্নমেন্ট যেহেতু যদি খুবই সদাচারী হয় তাহলে তারা বলেছে 23 কার্য দিবসের মধ্যে তারা ঘোষণাপত্র দিবে, তো তাহলে যাতে গভর্নমেন্টের সুবিধা হয় যাতে সকল পক্ষকে তারা অ্যাকোমোডেট করতে পারে, এটা আমাদের একটা বড় সিদ্ধান্ত হয়েছে আমাদের। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং পাশাপাশি ভাই যে প্রশ্নটা করেছেন জুলাই প্রোক্লেমেশন, মাহাদি ভাই উত্তর দিয়েছেন, সেখানে কিছু স্পেসিফিক বিষয় আজকে আমাদের আংশিক আলোচনা হয়েছে। মুসাদ্দিক ভাই বলেছেন যে হচ্ছে আমরা জুলাই প্রোক্লেমেশনে কি থাকবে, আমরা ওভারঅল একটা প্রোক্লেমেশন আমাদের এই জুলাই ঐক্যের ফোরামে আলোচনার সাপেক্ষে প্রস্তাব করব। তবে কিছু বেসিক বিষয় আজকে উঠে আসছে, যেরকম আগামীকালকে যেই পরিপত্র আমরা প্রত্যাশা করছি, দ্যাট মিনস এটা না যে পরিপত্র যেটা দিবে, আমরা যেটা প্রত্যাশা করছি জনগণের ভাষায় যে পরিপত্রটা হওয়ার কথা, এই যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটা প্রোক্লেমেশনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি এটাও আলোচনা হয়েছে আংশিকভাবে আমাদের যে হচ্ছে এই যে এত বড় একটা গণহত্যা জুলাইয়ের মধ্যে হয়ে গেল, এই জুলাই গণহত্যার পরে আপনারা সবাই জানেন যে জাতিসংঘ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং যে মিশন আসছিল তাদের সেই অনুসন্ধান অনুযায়ী সেখানে শহীদের সংখ্যা দেখানো হয়েছে প্রায় 1400। আমরা আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে জানতে পেরেছি সেই সংখ্যাটা 2000-এরও বেশি। কিন্তু সরকার এখনো পর্যন্ত এত সহজ একটা বিষয়, এই বিশাল গণহত্যার যেই মধ্য দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে যে সরকার গঠন হয়েছে তারা এখনো পর্যন্ত শহীদের সংখ্যাটা পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করতে পারে নাই, ব্যর্থ হয়েছে চরমভাবে। তো আমরা এখানে সরকারের গাফলতি আছে বলেই আমাদের কাছে এখন পর্যন্ত সন্দেহ হচ্ছে। তা আমাদের সুস্পষ্ট ঘোষণা যে জুলাই প্রক্লেমেশনের মধ্যে এই একেবারে নির্দিষ্ট সংখ্যা কত আমাদের শহীদ হয়েছে একেবারে নাম পরিচয় সহ সরকারের কাছ থেকে সেটা প্রকাশ করতে হবে এবং আহত যে সংখ্যা আছে সেটা প্রকাশ করতে হবে। এরকম বেসিক কিছু বিষয় আমাদের মধ্যে আজকে আলোচনা হয়েছে যে জুলাই প্রক্লেমেশন আমরা বেসিক এই জিনিসগুলো চাই। এছাড়াও সাংবিধানিক স্বীকৃতি জুলাই যে রিভলিউশন হয়েছে, জুলাই রিভলিউশন বা গণ অভ্যুত্থান যেভাবেই হোক এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে সাপ্লাই যে গণহত্যা হয়েছে সেটাকে সরকার গণহত্যা না বলে সেটাকে বলা হয়েছে সরকার পতনের একটা ষড়যন্ত্র। এটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে ঘটনাটাকে। পিলখানায় যে হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের 57 জন সেনাবাহিনীর দক্ষ অফিসারকে হত্যা করা হয়েছে, সেই বিশাল এই মহামারী হত্যাকাণ্ডটাকে তারা উল্টে দেওয়া হয়েছে যে বিডিআর বিদ্রোহ বলে। ঠিক আছে, তো এই ধরনের যে একটা ষড়যন্ত্র 2 বছর 5 বছর পরে হবে না এটার কোনো নিশ্চয়তা নাই যদি হচ্ছে আমরা এটা সাংবিধানিক স্বীকৃতি না পাই। তো সেই জায়গা থেকে আমাদের ঘোষণা খুবই সুস্পষ্ট, জুলাই যেই আন্দোলন হয়েছে, এই যে 2000 শহীদে এবং হচ্ছে প্রায় 30,000-এরও বেশি আহতদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তো সেজন্য তারা যদি একটা ঘোষণাপত্র তাদের মন মতো করে দিয়ে দেয়, সেই ঘোষণাপত্র জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, এটাই সত্য। তো সেজন্য আমরা আমাদের জায়গা থেকে জনগণের সাথে পরামর্শ করে আলাপ আলোচনা করে একটা ঘোষণাপত্র তৈরি করব এবং সেটা একটা তাদেরকে প্রস্তাবনা আকারে দিব এবং সেই ঘোষণাপত্রে অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে। ঘোষণাপত্রের ক্ষেত্রে দুইটা বিষয় পরিচয় করে বলে দিতে চাই। ঘোষণাপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ, তাদের সহযোগী অঙ্গ সংগঠন সব নিষিদ্ধ, তারা কোনো কার্যক্রম তো বটে কোনো পরিচয় বহন করতে পারবে না, এটা উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত এই ঘোষণাপত্রর শুধু ওই যে মার্চ ফর গাজা বা বিভিন্ন ওই যে দলের সম্মেলন হইলে একটা ঘোষণাপত্র পাঠ করা হয়, এই ধরনের মানে ছেলে ভুলানো ঘোষণাপত্র হইলে হবে না।
আমরা বারবার বলছি আমাদের লক্ষ্য হচ্ছে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা। ঠিক একই ঘোষণা আমরা দিচ্ছি যে তারা যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করে, আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করে, তাহলে আমরা তাদেরকে সাবধান থাকতে হবে যে তাদের যে অবস্থান সেটি নড়ে চড়ে বসতে পারে বা তাদের গদি লড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং জনগণের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাবি কিন্তু দুইটা দাবি কিছুটা হচ্ছে মেনে নেওয়ার একটা ঘোষণা আসছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আর একটা হচ্ছে ঘোষণাপত্র। এটা আমরা সিদ্ধান্তগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। তারা যখন অফিসিয়ালি নোটিশ দিবে তখন আমরা পর্যালোচনা করে দেখবো যে সেটা জনগণের ভাষা প্রতিফলন হচ্ছে কিনা। যখন সেটা না হবে সেই ক্ষেত্রে আমরা ওই সময় অবস্থান নিব বা জানাবো আমাদের পদক্ষেপ